সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন ও জীবিকার নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব গাভী কেন হিটে আসে না, এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে। আলোচনা করবেন ডাক্তার মোহাম্মদ আসাবুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা, জোনোসিস অ্যান্ড পাবলিক হেলথ, বাংলাদেশ পানি সম্পদ গবেষণা ইনস্টিটিউট। গাভী কেন হিটে আসে না, এটা সবার মনে একটা প্রশ্ন। কত সময় পরে হিটে আসবে, অনেকে কি করে উপযুক্ত বয়স হওয়ার আগেই সে আশা করে তার গাভী যেন হিটে আসে। তো আমাদের যে দেশি যে গাভীগুলো আছে সেগুলো সাধারণত 18 মাস থেকে 2 বছর বয়সের ভিতর হিটে আসে, এবং যে আমরা যে ক্রস যে গাভীগুলো পালন করি, বিশেষ করে হলস্টিন ফ্রিজিয়ান, সেগুলা 14 মাস থেকে 18 মাসের মধ্যে হিটে আসে। তো এর আগে কিন্তু আশা করা যাবে না যে আমার গাভীটা কেন হিটে আসে না, বকনাটা কেন হিটে আসে না। তো হিটে না আসার আরও অনেক কারণ থাকতে পারে লেট হওয়ার। সেটা হচ্ছে যে তার অপুষ্টি। যেরকম আমরা কি করি, কৃমির ওষুধটা সহজে খাওয়াইতে চায় না, অনেক একটা ভীতি আছে কৃমির ওষুধ খাওয়ানোর মধ্যে। কৃমি প্রচুর পরিমাণে শরীরে পুষ্টিকে শোষণ করে নেয়। সেই কারণে আমরা নিয়মিত আমাদের বকনাকে কৃমি ওষুধ খাওয়াবো। আসলে তো এটা গাভী না, গাভী কেন হিটে আসে এটা বকনা বলতে হবে, কারণ গাভী হচ্ছে তখন হবে যখন একটা বাচ্চা দিবে, তখন তাকে গাভী বলা হবে। তো বকনাগুলো হিটে না আসার অন্যতম কারণ হচ্ছে অপুষ্টি। সেজন্য আমরা তাকে যে খাবার খাওয়াই, সেই খাবার যেন পুষ্টি সমৃদ্ধ হয় সেদিকে খেয়াল রাখবো। পাশাপাশি নিয়মিত কৃমির ওষুধ খাওয়াবো। দেখা যাচ্ছে আমি খাবার খাওয়াচ্ছি কিন্তু আমার পুষ্টিগুলো শোষণ করে নিয়ে যাচ্ছে কৃমিতে। তারপর কিছু হরমোন জনিত সমস্যা থাকে, হরমোনাল কিছু সমস্যা থাকে, সেগুলা যেরকম ভিটামিন ই, ডি, সেলেনিয়াম, এগুলোর অভাবে হতে পারে। আমরা এগুলোর কিছু কোর্স নিকটস্থ ভেটেরিনারির কাছ থেকে নিয়ে খাওয়াই দেখবো ঠিক হয় কিনা। এরপর তার জননাঙ্গে সমস্যা থাকতে পারে, যখন সে আল্লাহ তাআলা তৈরি করছে তখন তার দেখা যাচ্ছে জননাঙ্গে কোনো ডিফেক্ট আছে, মানুষের এরকম হয়। তো এটা যখন হয় তখন এটার আর ওরকম কোনো সমাধান থাকে না, যে তার হিটে যদি কোনো কনজেনিটাল অ্যাবনর্মালিটিস থাকে তাহলে সেটা আর আমাদের কারেকশন করার সুযোগ নাই। এরপর কি হতে পারে, তার কিছু রোগ বালাই হতে পারে, সেগুলোর কারণ ডিলে হতে পারে। যেরকম এফএমডি যদি হয়, খুরা রোগ বা আমরা বলি জরা রোগ, সেটা হলে তার হিটে আসতে লেট হতে পারে, একটা স্টেজ থেকে যায়। এলএসডি হলে একটা স্টেজ থেকে, এরকম দুরারোগ্য যে রোগগুলো আছে সেগুলো হলে তার শরীরে একটা স্টেজ পড়ে, তখন সে হিটে আসতে দেরি হয়। সর্বোপরি আমরা ব্যালেন্স খাবার, তার পুষ্টি সমৃদ্ধ খাবার দেব, পর্যাপ্ত পরিমাণে ঘাস দেব, তাহলে সে যথাসময় হিটে কৃমিনাশক করবো, তাহলে সে যথাসময় হিটে চলে আসবে। আমাদের গাভীকে যেখানে, বকনাকে আমরা যেখানে আনছি সেখানেই বাচ্চি, সেখানেই তার বাচ্চা হয়, সেখানেই তার জীবন যখন শেষ হয়ে যায় সেখান থেকে আমরা বের করি বা তাকে যখন কালিং করি। তো এটা অমানবিক। কারণ হচ্ছে কি, তার শরীরে ডি সিনথেসিসের জন্য সূর্যের আলো দরকার আছে। সেজন্য আমরা মাঝে মাঝে সূর্যের আলোতে আমাদের গাভী বকনাকে রাখবো, তাহলে এই ভিটামিন ডিটা সিনথেসিস ঠিক মতো হলে সঠিক সময় হিটে আসবে। এই জন্য অনেক সময় ডিলে হয় হিটে আসতে। প্রথমবার হিট মিস দেওয়াটার কতটুকু যুক্তিসঙ্গত? অবশ্যই, কারণ সে তো প্রথমবার তো বয়সন্ধিকাল, আমরা যেটা মানুষের ক্ষেত্রে বলি বা অ্যানিমেলের ক্ষেত্রে পিউবার্টি আর কি। মানে সে জাস্ট তার হিট মানে সাইন করতেছে যে সে এখন ম্যাচিউর হতে যাচ্ছে। তো তার যে অর্গানগুলো আছে সেগুলো তো পর্যাপ্ত পরিমাণে ডেভেলপ হয় না। প্রথমটাকে যদি আমি তাকে বীজ দিয়ে দিই, কৃত্রিম প্রজনন করায়, তাহলে তার অনেক সমস্যা হবে, তার বাচ্চা অপুষ্টি হবে, বাচ্চার সমস্যা হবে। এই জন্য কমপক্ষে 2টা বা 3টা হিট আমরা মিস দিব, তারপরে আমরা কনসেপ্ট করাবো, বীজ দিব বা কৃত্রিম প্রজনন করাবো। আর হিটে আসার ক্ষেত্রে আমরা যখন বীজ দিই, প্রথমে একটু লক্ষ্য রাখার দরকার আছে কিনা, আমরা কত পার্সেন্টেজের বীজ দিতেছি। সেটা তো অবশ্যই, আমরা কখনোই 100% বীজ দেবো না। আমাদের খামারিদের একটা অসুস্থ প্রতিযোগিতা আছে যে 100% বীজ দেবো। 100% বীজ দিলেই ডিস্টোকিয়া হবে, যখন বাচ্চা বের হবে না, অল্প জায়গা হবে, তখন বাচ্চা অনেক সময় মারা যাবে। গাভী সিজার করা লাগবে, গাভী সিজার করলে গাভী তো আর মানুষ না, সে ঠিকমতো পোস্ট অপারেটিভ কেয়ার ঠিক হবে না, সেও মারা যাবে। এই জন্য কখনোই আমরা, এবং বাংলাদেশের এনভায়রনমেন্টের ক্ষেত্রে 100% বীজ দেওয়া ঠিক না। কারণ কি, আমাদের যে তাপমাত্রা সেই হিসেবে আমাদের আরও কম দিতে হবে, 65 বা মানে 87, 100%-এর নিচে যেগুলো সেগুলো দিতে হবে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা এই ভিডিওটি থেকে উপকৃত হবেন। গাভী কেন হিটে আসে না বা একটি বকনা কেন হিটে আসে না, হিটে না আসলে আপনাদের কি করণীয়, এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।